বন্ধুরা আজকে কথা বলবো বিশ্বের সবচেয়ে ধনী দেশ লাক্সেমবার্গ সম্পর্কে, যার আর্থিক খাত তার জিডিপির 25% তৈরি করে। মাথাপিছু জিডিপিতে বিশ্বের সবচেয়ে ধনী দেশ, মাত্র 6,60,000 জনসংখ্যার সাথে দেশটিকে একটি ট্যাক্স হেভেন হিসাবে বিবেচনা করা হয়। এখানকার অনুকূল ট্যাক্সের কারণে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করে। চলুন তবে কয়েকটি পয়েন্টের মাধ্যমে লাক্সেমবার্গ দেশটি থেকে ঘুরে আসি এবং জেনে নিই না জানা কিছু আকর্ষণীয় তথ্য। আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। নাম্বার 1, লাক্সেমবার্গ ইউরোপ মহাদেশের একটি দেশ। লাক্সেমবার্গের সরকারি নাম গ্র্যান্ড ডাচি অফ লাক্সেমবার্গ। লাক্সেমবার্গ পশ্চিম ইউরোপে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। 2586 কিমি বিস্তৃত এলাকায় জনসংখ্যা 6,60,000 জন। মোট দেশীয় পণ্য 73.26 বিলিয়ন মার্কিন ডলার। লাক্সেমবার্গ একটি ছোট ইউরোপীয় দেশ, বেলজিয়াম, ফ্রান্স এবং জার্মান দ্বারা বেষ্টিত। লাক্সেমবার্গের উত্তরে ও পশ্চিমে বেলজিয়াম, পূর্বে জার্মানি এবং দক্ষিণে ফ্রান্স অবস্থিত। দেশটির বেশিরভাগই গ্রামীণ। উত্তরে ঘন আর্ডেনেন্স বন এবং প্রকৃতি উদ্যান, পূর্বে মুলারঘাল অঞ্চলের পাথুরে গিরিখাত এবং দক্ষিণ পূর্বে মোসেল নদী উপত্যকা। নাম্বার 2, লাক্সেমবার্গের সরকারি মুদ্রা ইউরো। দেশটির মোট জিডিপি প্রায় 169.453 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 1,13,196 মার্কিন ডলার। নাম্বার 3, লাক্সেমবার্গের জনসংখ্যা ইউরোপীয় ইউনিয়নের সব দেশের মধ্যে সবচেয়ে কম। এটি বিশ্বের 194টি স্বাধীন দেশের মধ্যে 20তম ক্ষুদ্রতম। নাম্বার 4, লাক্সেমবার্গের 3টি সরকারি ভাষা হলো লাক্সেমবার্গের জাতীয় ভাষা, পাশাপাশি ফরাসি এবং জার্মান। নাম্বার 5, লাক্সেমবার্গের জনসংখ্যাকে লুক্সেমবার্গ বলা হয় এবং তারা দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক। নাম্বার 6, লাক্সেমবার্গের পতাকা 3টি অনুভূমিক স্ট্রাইপ দিয়ে গঠিত, লাল, সাদা এবং হালকা নীল রঙের। নাম্বার 7, জাতিসংঘের জরিপ অনুসারে লাক্সেমবার্গ বিশ্বের অন্যতম নিরাপদ দেশ। নাম্বার 8, লাক্সেমবার্গ দেশের 1/3-এরও বেশি জুড়ে বনভূমি। নাম্বার 9, মাথাপিছু জিডিপি অনুসারে লাক্সেমবার্গ বিশ্বের প্রথম ধনী দেশ। নাম্বার 10, লাক্সেমবার্গ তার রাজস্বের 1/3 সার্বজনীন স্বাস্থ্যসেবা এবং সামাজিক পরিষেবাগুলিতে ব্যয় করে, যার কারণে স্বাস্থ্য বিচারে তারা অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে আছে। নাম্বার 11, লাক্সেমবার্গের সব খাবারের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী খাবার হলো শুয়োরের মাংস সারা রাত ভিজিয়ে রেখে তারপর সবজি ও মশলা দিয়ে সিদ্ধ করা হয় এবং পরে মটরশুঁটি এবং সেদ্ধ আলুর সাথে পরিবেশন করা হয়। এটি লাক্সেমবার্গের জাতীয় খাবার হিসাবে বিবেচিত। নাম্বার 12, ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালত লাক্সেমবার্গেই অবস্থিত। দেশটির উত্তর তৃতীয়াংশ ওসলিং নামে পরিচিত এবং দক্ষিণ 2/3 গুটল্যান্ড নামে পরিচিত। নাম্বার 13, লাক্সেমবার্গের মধ্য দিয়ে প্রবাহিত প্রধান নদীটি, যার ফরাসি নাম মোসেল। এছাড়া লাক্সেমবার্গ সিটির নিচে 17 কিলোমিটার ভূগর্ভস্থ টানেল রয়েছে, যেগুলি শক্ত পাথর কেটে তৈরি করা হয়েছে। নাম্বার 14, লাক্সেমবার্গের শিক্ষা ব্যবস্থা ত্রিভাষিক। প্রাথমিক বিদ্যালয়ে প্রথম বছরগুলি লাক্সেমবার্গ জাতীয় ভাষা শেখানো হয়, তারপরে জার্মানিতে পরিবর্তিত হয় এবং মাধ্যমিক বিদ্যালয়ে ভাষা আবার ফরাসিতে পরিবর্তিত হয়। নাম্বার 15, লাক্সেমবার্গের একটি জাতীয় দিবস রয়েছে যা 23শে জুন পালিত হয় এবং গ্র্যান্ড ডিউকের জন্মদিন উদযাপনের জন্য তৈরি করা হয়েছিল, তবে 23শে জুন প্রকৃত অর্থে কারোর জন্মদিন নয়। লাক্সেমবার্গের রন্ধন প্রণালী ফরাসি এবং জার্মান উভয় খাবারের ঐতিহ্য দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। স্থানীয় সুস্বাদু খাবারের মধ্যে রয়েছে আলু প্যানকেক, পাম টার্ট, আলু বেকন এবং পেঁয়াজের সাথে সবুজ সিমের স্যুপ। আপনি কিভাবে লাক্সেমবার্গ যেতে পারবেন? প্রথমে একটি লাক্সেমবার্গ ভিসার প্রয়োজনীয়তা রয়েছে, যার মধ্যে একটি বৈধ পাসপোর্ট, একটি সম্পূর্ণ ভিসা আবেদনপত্র, একটি পাসপোর্ট সাইজ ফটো, ভ্রমণ বীমা, থাকার ব্যবস্থা, ব্যাংকের পাসবুক এবং একটি ফ্লাইট টিকিট। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। It's not a game, it's a rich thing.